আমাদের লাশটারে কবরের মধ্যে ধীরে ধীরে রাখে যাতে করে কোনো প্রকার আঘাত না পায়। আর হিন্দু ধর্ম এমন একটা ধর্ম, এরা প্রথমে বাইরে চাকরি ভাঙ্গেলা কথা বলে ঠিক কিনা? দেখেন সীতারা যে তৈরি করে লক্ষ্য করেন, প্রথমে দেয় লাকড়ি, প্রথমে কি দেয়? লাকড়ি। লাকড়ির উপরে রাখে নারায়ণের মায়ের লাশ। লাশটারে ঢাকা হয় পাতলা একটা সুতি কাপড় দ্বারা, কি দিয়া ডেকোরেশন করে লই। এটা লাশটারে রাখছে, এই বাপরে লাশের মতো হয়েছে রে। এই যে সিস্টেমটা দেখেন, নিচে কি দেওয়া? জোরে নিচে কি দেওয়া? এটা মনে হয় হারায় গেছে নাকি, পথ পাইতেছে না রে। একজন একটু হেল্প করেন, ধরে না ভাই, ভয় পায় না, ভয় পায় না, ধরো ধরো ধরো, আমার লোক ধরে নাও, একজন সাহস করে ধরে নাও। দইয়ালা বাড়তি দইয়ালা থাকবে, মারুন না যাক মুখ দেখতে সাহসী। আমি বলছি কি আরাম বলল রে, কে আর ভোলাবান যাত্রা আর কনসার্টের মধ্যে কি দেখবে তোরা? এর চেয়ে মজা আছে নাকি কোনো জায়গা? আল্লাহু আকবার বলেন না, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, হিন্দু মুসলমান সকলের দৃষ্টি আকর্ষণ করছে নারায়ণের মায়ের পোড়ানোর জন্য। চিতা বানাইছে, চিতা নিচে হইলো লাকড়ি, উপরে লাশ। লাশটারে ঢাকা হয়েছে কি দিয়া? কাপড় দিয়া, একটা সুতি কাপড় দ্বারা, উপরে আবার লাকড়ি। এটার মধ্যে 4 থেকে 5 লিটার কেরোসিন তেল দিয়েছে। কি দিছে? 4 থেকে 5 লিটার কেরোসিন তেল। এরপর নারায়ণের বড় ভাই তার হাতে দিছে একটা মশাল। কি দিছে? মশাল। পর্যন্ত আগুন লাগায় মশাল দিছে। দেওয়ার পর একটা স্লোগান দিয়েছে, যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা, শ্মশান গাছে সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা, যাবি যেদিন শ্মশান ঘাটে বাসের দোলায় চড়ে। এই একটা স্লোগান দিয়া হিন্দু ধর্মের সবচাইতে নিকৃষ্ট জিনিস, সবচাইতে ভয়ঙ্কর জিনিস, টোটাল হিন্দু ধর্মের সবচাইতে ঘৃণিত জিনিস যে কাজটা, সেটা হলো বড় ছেলেটা তার বাবা তার মায়ের মুখটার মধ্যে আগুন লাগায়। নাউজুবিল্লাহ বলেন না। আমার মুসলমান হয়ে তার বাবার মুখে চুনকালি দিছে। চুনকালি লাগাইলে কেউ কিচ্ছু হয় না, কিন্তু তোমরা তো তোমার বাবা মায়ের মুখটার মধ্যে আগুন লাগাও। এটা কোনো সুস্থ সন্তানের কাজ হইতে পারে না। কোন পাগল ছাড়া কেউ বাবার মুখে আগুন লাগাইতে পারে না, আগুন লাগাইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? নারায়ণ ভাই আজিব ব্যাপার। আব্দুল্লাহর মা, মুসলমানের মা, তার কত ইজ্জত, কত সম্মান, সবার সামনে কত যত্নের সাথে পর্দার সাথে তাকে কবর দেয়। আর আমার মা, আমার মায়ের মুখটার মধ্যে আমার ভাই এখন আগুন লাগিয়ে দিচ্ছে। মুসলমান, আগুনটা লাগানোর পরে আপনারা চিন্তা করে নিরপেক্ষ ভাবে বলবেন, সীতার মধ্যে আগুন লাগানোর পরে সবার আগে কোন জিনিসটা পড়বে? জি চাচা, আপনি ঠিক আছে, আপনারা কি আপনার চাচার সাথে একমত? মুরব্বী বলতেছে সবার আগে কাপড়টা ভরে দেবো। কথাটা কি ঠিক আছে? কথা সত্য? সবার আগে যদি কাপড়টা পরে যায়, এলাকার হিন্দু মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা পুরানোর সময় সবার আগে আপনার কাপড়টা পরে যায়, আপনার বাবা, আপনার ছেলে, আপনার ভাই, সবচেয়ে সেন্সিটিভ 3টা জায়গা, এদের সামনেই তো আপনার কাপড়টা পরবে। কথা বলেন ঠিক কিনা? আমার মারে আগুন দেওয়ার সাথে সাথেই পাতলা সুতি কাপড়টা পুড়ে যাওয়ার কারণে আমার বাবার সামনে আগে উলঙ্গ হইতো মানলাম, কিন্তু একটা মহিলা যতই খারাপ হোক কোনোদিন সন্তানের সামনে উলঙ্গ হইতে পারে না। একটা মহিলা যদি পতিতাও হয়, নিজের মায়ের সামনে কোনোদিন উলঙ্গ হয় না। একটা মহিলা যদি মস্তাও হয়,
আপন জনদের সামনে কখনো উলঙ্গ হয় না, হয় না। কিন্তু হিন্দু নারীরা, তোমরা এমন একটা হিন্দু ধর্মের মধ্যে আছো, ব্রাহ্মণ ঠাকুররা তোমাদেরকে এমন ভাবে বোকা বানিয়েছে, তোমার মৃত্যুর পরে কিভাবে তোমার জিন্দা থাকতে 10 হাত শাড়ি পড়া, কিভাবে তোমাদের জিনিস পড়া, তোমার সন্তানের সামনে, তোমার ভাইয়ের সামনে, তোমার বাবার সামনে ওই হিন্দু নারীরা তোমার সকলের সামনে উলঙ্গ করে যে ধর্ম পুরায়, ও বংশের হিন্দু নারীরা ওই ধর্মকে তোমরা লাথি মারো, দলে দলে ঘর থেকে বের হও, দলে দলে ঘর থেকে বের হও, তোমরা ইসলামে চলে আসো, আমরা তোমাদেরকে আশ্রয় দেব, আমরা সম্মান দেব। ওদেরকে সম্মান দেওয়ার জন্য কারা কারা দয়া, কারা কারা দয়া। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এই এলাকার হিন্দু নারীরা যদি এরা সম্মানিত হতে চায়, তাহলে ইসলাম ছাড়া এদের আর সম্মানের কোন ধর্ম নাই, কোন ধর্ম নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান নারায়ণ লক্ষ্য করল, তার মাকে পোড়ানোর জন্য যখন চিতার মধ্যে আগুন দিয়েছে, আর সকলের সামনে যখন তার মায়ের পাপটা শুধু কাপড়টা পড়ে গিয়েছে, সে দেখতো কি রে, আমার বন্ধুর সামনে, আমার মায়ের সামনে, আমার বোনের জামাইদের সামনে, হিন্দু মুসলমান সকলের সামনে আমার মাকে উলঙ্গ হতে হয়েছে, আমার মায়ের বুক, পিঠ, যৌনাঙ্গ সমস্ত কিছু সবাই দেখতেছে। আর আব্দুল্লাহর মা মুসলমান মায়ের কত সম্মান, মুসলমান মায়ের কত ইজ্জত, তার মানে নিশ্চয়ই আমার মায়ের এই ধর্মটা সত্য হতে পারে না, সত্য হতে পারে না। এই অশ্লীলতার ধর্ম কোনদিনও সৃষ্টিকর্তা দিতে পারে না, সৃষ্টিকর্তা দিতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? নারায়ণ লক্ষ্য করিল, যখন আগুনের লেলিহান শিখাটা যে তার মধ্যে দাও দাও করে চলা শুরু করে দিয়েছে, তার দুঃখিনী মায়ের ঠোঁট গোলা পড়ছে, নাক পুড়ছে, চোখ পুড়ছে, মুখ পুড়ছে। যে সন্তানের সামান্য একটু অসুস্থ হলে যে মা কেঁদে চোখ বাসাইতো, যে মা সন্তানকে ছোটবেলায় ঠোঁট দিয়ে চুমা খাইতো, এই অঙ্গ প্রত্যঙ্গ গোলা আজকে সবার সামনে পড়তেছে। যে মায়ের স্তন 2.5 বছর পান করেছে, সেই মায়ের স্তন গুলা টকবক টকবক করে ফুটতেছে। একটা ভয়ঙ্কর দৃশ্য। নারায়ণের সবচেয়ে কষ্ট লাগে তার মায়ের পেটটার দিকে তাকায়া, তার মায়ের পেটটার দিকে যখন তাকায়, সে বলে আমার মায়ের সেই পেট, যে পেটটার ভিতরে আমি 10 মাস 10টা দিন ছিলাম। ও মুসলমান, আপনাদের একটা মুসলমান মা আপনাকে এই গর্বে নিয়ে যে কষ্ট করেছে, আপনাদের এলাকার হিন্দু মা হতে পারে সে হিন্দু নারী, সেও কিন্তু একটা সন্তান প্রসব করতে গিয়া, পেটে রাখতে গিয়া সমান কষ্ট করেছে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান নারায়ণ দেখলো তার মাকে যখন পোড়াচ্ছে, তার মায়ের পেটটার মধ্যে আগুন লেগেছে, তার মায়ের সেই পেট, যে পেটের মধ্যে সে ছিল, পেটের চামড়া পুড়ে গিয়ে ভিতর থেকে শিরা উপশিরা গুলা, ভিতরের নাড়ি বুড়ি গুলা, এগুলা টকবক 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 করে ফুটতে শুরু করেছে। ও মুসলমান, ভূতের সিনেমা কি ভয়ঙ্কর, এর চাইতে ভয়ঙ্কর দৃশ্য শ্মশানের লাশ পোড়ানোর দৃশ্য। তার মায়ের পেটটা টকবক টকবক করে ফুটতেছে, তেলটা ছিটকে পড়তেছে, নিপতেছে, উঠতেছে, ভয়ঙ্কর একটা দৃশ্য। আর নারায়ণের চোখে বাসে, কিরে আব্দুল্লাহর মায়ের কবরটা, মুসলমান মায়ের কবরটা, এই পেটটার ভিতরে তার মায়ের কবরটা আছে। আমার মায়ের এত কত এত লড়া দশা, এত নির্যাতন, এত অধপতন, এত কষ্ট, আর আব্দুল্লাহর মায়ের কত সম্মান। তার মানে নিশ্চয়ই আমার মায়ের ধর্মটা মিথ্যা, আব্দুল্লাহর মায়ের ধর্মটা সত্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। মুসলমান নারায়ণ লক্ষ্য করলো, যখন আগুনের লেলিহান শিখাটা দাও দাও করে জ্বলা শুরু করেছে, যখন গোস্তটা পড়ে গিয়ে নারায়ণের মায়ের হাড্ডির মধ্যে আগুন লাগছে, তখন চিতার মধ্যে লাশটা দাঁড়ায় গেছে। চিতার মধ্যে লাশটা, চিতার মধ্যে লাশটা দাঁড়ায় যায়, দাঁড়ায় যায়। আমি দেখেছি, আমি দেখেছি বাবা,
অনেকে বলতে পারে রসিক বিল্লাহ নোমানী এত কষ্টের চিৎকার করো কেন বাবা? আসলে কষ্টে চিৎকার করি। আমি দেখেছি আমার বুড়া বাবা, আমার বৃদ্ধ বাবা, 85 বছরের উপরে মানুষ, বুড়া তুরতুরে মুরব্বীদের চাইতে বুড়া। আমার বাবারা আমার খুব ভালোবাসত, আমার বাবা আমার খুব আদর করত। আমি 8 ভাই বোনের মধ্যে সবার ছোট। ছোট ছেলেরা কিন্তু বাপ মা একটু বেশি মহব্বত করে। আমার কলজার টুকরা বাবারা কোনোদিন কাউকে ধমক দিয়ে কথা বলে নাই। আমার বাবা কোনোদিন কাউরে গালি দিতে দেখি নাই। আমার বাবা খুব নিরীহ মানুষ ছিল। আমি দেখেছি আমার বাবা যখন মারা গিয়েছে তখন আমি মুসলমান, আমার ভাইয়েরা হিন্দু। আমি দূর থেকে তাকিয়ে দেখেছি আমার বাবার লাশটা যখন চিতার মধ্যে দাঁড়ায় গেছে, আমার ভাইয়েরা হিন্দুরা একটা পাশ দিয়া আমার বাবার বুকটার মধ্যে বাড়ি দেয়া আমার বাবার চিতার মধ্যে ঘুরে ঘুরে ঘুরছে। আমার বাবার বুকটার মধ্যে আমি ঘুমাইতাম। এই হিন্দু ভাই, তোমার মা তোমার বাবা যখন চিতার মধ্যে তাদেরকে পোড়াও, যখন চিতার মধ্যে লাশটা দাঁড়ায়, তোমরাই তো বাবার বুকটার মধ্যে আঘাত করো, মায়ের বুকটার মধ্যে বাঁশ দিয়া বাড়ি দাও। ও হিন্দু ভাই, এটাই তোমার ধর্ম, এটাই তোমার মানবতা। যে বাবা যে মায়ের বুকটার মধ্যে তুমি রাতের রাত ঘুমাইছো, যে বুকটার মধ্যে তুমি ছিলে, যে মায়ের বুকের দুধ খায় তুমি বাঁচলা, সেই মায়ের বুকটা তুমি ধর্মের কারণে ভেঙে দাও। ও হিন্দু যুবক, এই তোমার মা বাবার বদল থেকে তোমার মা বাবার মহব্বত যদি তোমার ভিতরে থাকে, ওই এলাকার হিন্দু যুবকরা লাঠি মারো ব্রাহ্মণদের হিন্দু ধর্ম, তোমরা তোমাদের বাপ মাকে নিয়ে বলে বলে ইসলাম গ্রহণ করো, বলে বলে ইসলাম গ্রহণ করো। এছাড়া বাবা মায়ের শান্তি দিতে পারবো না, শান্তি দিতে পারবো না। চিৎকার করে বলে কথা ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওসিফ বিল্লাহ সাহেব এগিয়ে চলুন, ওসিফ বিল্লাহ সাহেব এগিয়ে চলুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের পক্ষ দেখে ও মুসলমান, নারায়ে তাকবীর, তার মায়ের বুকের মধ্যে আঘাত করে গুড়া গুড়া করে আবার ওখানে রাখে। নারায়ণ আর সহ্য করতে পারে না, আর সহ্য করতে পারে না। বলে কি রে, আমার মা কোনদিন একটা মুরগির বাচ্চাকে পর্যন্ত আঘাত করে নাই। আমার মা, হিন্দু নারীরা কিন্তু এমনিতেই খুব সহজ সরল হয়। বলে আমার মা কোনদিন কাউকে আঘাত করে নাই, কোনদিন কাউকে কত কথা বলে নাই। আব্দুল্লাহর মায়ের এত সম্মান, মুসলমান নারীর এত সম্মান, মুসলমান নারীর এত মর্যাদা, আমার মায়ের এত সম্মান। তার মানে আমার মায়ের ধর্মটা মিথ্যা, ইসলাম ধর্মটা সত্য। সে কারণে পরে মুসলমান হয়ে গিয়েছে, মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো, ওসিফ বিল্লাহ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওসিফ বিল্লাহ সাহেব এগিয়ে চলুন। আশিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান, আপনারাও মনে করেন যে ওসিফ বিল্লাহ আসছে হিন্দুদেরকে বাস দিব, হিন্দুরাও মনে করে ওসিফ বিল্লাহ আসছে, হিন্দুরা মনে করে ওসিফ বিল্লাহ আমাদের অস্তিত্ব শেষ করে দেবে। না, আপনাদের ধারণা ভুল, হিন্দুদের ধারণা ভুল। আমি এদেরকে কখনো গালি দেই না, আমি এদেরকে ভালোবাসি। আপনাদের বারহাট এলাকার হিন্দুদেরকে যদি কেউ ভালোবাসে, সেটা আমি ওসিফ বিল্লাহ। বলতে পারেন কেন? কারণ হয়তো আপনারা এদের মুক্তির কথা কখনো চিন্তা করেন না। আমি চিন্তা করি, আহারে এই যে হিন্দু ভাইয়েরা বোনেরা দিনের পর দিন মিথ্যা ধর্ম পালন করতেছে, এরা তো একদিন মারা যাবে। এরা মারা যাওয়ার পরে দুনিয়াতে এদেরকে চিতার মধ্যে পুরো ছাই করে দেবে। যে ধর্ম পালন করলে দুনিয়াতেই চিতার মধ্যে পোড়ায়, এই ধর্ম পালন করে যদি কেউ মারা যায়, তাহলে অনন্তকালের জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে।
কথা বলুন ঠিক কিনা? বলতে পারেন হুজুর তাহলে আপনি এদের জন্য কাঁদেন কেন? বাবা, আমার এই চোখের পানিটা আসলে চোখের পানি না, এটা রসুলের সবচেয়ে বড় সুন্নাহ। বলতে পারেন কি বলেন? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া এক ইহুদির লাশ যাইতেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে বুক বাসাইছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, আপনি কাঁদেন কেন? আল্লাহ রসুল বলছেন, আমি বেঁচে থাকতে একজন মানুষ কালেমা ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, আমি কষ্টে কাঁদি। ও মুসলমান, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, আপনাদের এলাকায় হিন্দু কি মারা যায় না? জোরে বলেন না, মারা যায় না? হিন্দু বাবা, হিন্দু মা, হিন্দু ভাই, হিন্দু বোন, এরা তো কত মারা যাচ্ছে। একবারও কি ভেবেছেন এই মানুষগুলা আর কোনোদিন ফিরে আসবে না? এদেরকে দেওয়া হবে চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নামে, যে জাহান্নামের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। আহা, ও মুসলমান, এদের জন্যই তো, এদেরকে মুক্তির জন্যই তো আল্লাহ যুগে যুগে ১৬ লক্ষ পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেকটা আল্লাহর ওলি তো এদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। তাহলে আপনার আমারও তো উচিত এদেরকে কালেমার দাওয়াত দেওয়া, এদেরকে শ্মশান থেকে বাঁচানোর ফিকির করা। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? বাবা, আজকে থেকে ইনশাল্লাহ আমরা একটা নিয়ত করে ফেলি যে আমরা যতদিন বাঁচবো আমরা নবীওয়ালা কাজ করব, আমরা তাবলীগ জামাতের যে মহান কাজ এই কাজ করব। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাবলীগ জামাতের যে কাজ এটা শুধু মুসলিমদের দাওয়াত দেওয়া না? সম্পূর্ণ ভুল ধারণা। আপনি তাবলীগ বুঝেনি না, আপনি তাবলীগ বুঝেনি না। আর তাবলীগের মূল কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া। কালেমার দাওয়াত এটা হলো তাবলীগের মূল কাজ। আপনার কাজ কালেমার দাওয়াত দেবেন বিধর্মীদেরকে, কাফের মুশরিকদেরকে। তাহলে প্রশ্ন, মুসলমানদের কি বলবো? মুসলমানদেরকেও দাওয়াত দিবেন, সেটা হবে আমলের দাওয়াত। মুসলমানদের দিবেন আমলের দাওয়াত, বিধর্মীকে দিবেন ইমানের দাওয়াত। এটাই হলো নবীওয়ালা কাজ। আর সারাদিন যদি বলেন আমি নবীওয়ালা কাজ করি, তাবলীগের কাজ করি, ভুল। আপনি তাবলীগ বুঝেন না। নবীওয়ালা কাজ কোনটা? এক হাদিস আরেক জায়গায় নিয়ে লাগায়েন না। নবীওয়ালা কাজ তো ওইটা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কাফের মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। আজকে থেকে নিয়ত করতে হবে, আমার আপনাদের এলাকার গাছের কি বার? বুধবারে গাছ। বুধবারে যখন গাছ করতে বের হন, বের হওয়ার সময় যখন হিন্দু দোকান পান তখন কি করেন? জি, একটু কথা বলতে হবে আমার সাথে। যখন হিন্দু দোকান পান তখন কি করেন জান না? আচ্ছা এখন বলেন, যদি এই গাছের যিনি কথা বলেন তারা কি জানি বলেন? মুতাকাল্লিম। আপনারা যে গাছটা করেন বুধবারে, হুজুর কথাটা খেয়াল করেন, এই গাছের মুতাকাল্লিম যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আল্লাহু আকবার বলেন না। আপনারা বলেন, আপনি যে গাছটা করতে বের হওয়ার সময় হিন্দু দোকানটা পার হয়ে চলে গেলেন, যদি রাসূল থাকতো মুতাকাল্লিম, উনি কি হিন্দু দোকানে ঢুকতেন কি ঢুকতেন না? তাহলে আপনি যে ঢুকলেন না, আপনি নবীওয়ালা কাজ করেন, দাবি করেন কেমনে? কথাটা বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমার কথাটা বুঝছেন? এই তাবলীগের ভাইয়েরাই যখন সফরে যায় বিদেশে, আমি সাথে জিজ্ঞেস করেন, তারা কাফের মুশরিকদেরকে দাওয়াত দেয়। আমাদের দেশে ভাগ করে ফেলছি আমরা। ভাবসাবটা এরকম যে তুমি হিন্দু থেকে মুসলমান হয়েছ, তোমার বাপ মা সহ্য গোষ্ঠী আছেন হিন্দু, তুমি হিন্দুরা দাওয়াত দিবা না। এই দায়িত্ব শুধু আমার না, এই দায়িত্ব আমার একদম না, এই দায়িত্ব আপনাদের সবার। এই হিন্দুরা আমার মারতে গিয়া আপনাকেও মারতে হবে, আপনার পিছনে পুলিশ ঘুরতে হবে, আপনাকে হুমকি খাইতে হবে। তাহলে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিবেন, জিলাপি খাওয়ার দাওয়াত দিবেন, মাইর খাওয়ার দাওয়াত দিবেন না, এটা হইতে পারে না। আজকে থেকে মুসলমান, আমি আপনাদের এলাকায় জীবনে আসি মনে আছি, আর কেউ আসুক বা না আসুক, এই এলাকার হিন্দুদের জিম্মাদারি আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা এদেরকে শ্মশান থেকে বাঁচান, আপনারা এদেরকে চিতা থেকে বাঁচান, আপনারা এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যতদিন দুনিয়াতে বাঁচবেন, যখনই সুযোগ পাবেন এদেরকে কালেমার দাওয়াত দিবেন। রাজি আছে তো ইনশাল্লাহ? কে 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 রাজি আছে ইসলাম প্রচার করবো? আল্লাহু আকবার। সবাই 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 আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ইসলামের আলো, হেদায়েতের আলো, ইমানের আলো। নারায়ে তাকবীর।
বলে আজকে থেকে ইনশাল্লাহ আমরা সবাই ইসলাম প্রচারক। আমরা সবাই কি ইসলাম প্রচারক। রাজি আছে তো সবাই ইনশাল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন। আজকে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছি, আসলে ঠিক থাকতে পারি না। যখন চিন্তা করি এই মানুষগুলা জাহান্নামে যাবে, এই মানুষগুলো নরকে যাবে, ঠিক থাকতে পারি না। এদেরকে বাঁচানোর জন্য আমি পাগলের মতো ঘুরি। আমার পাগল ডাকে, আমার জাদুকর ডাকে, আমার কত কিছু ডাকে। আল্লাহু আকবার। আমি মনে করি এটা আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। কথা বলে ঠিক কিনা? বাবা আমার মারার জন্য চেষ্টা করে, আমার জেলখানায় নেয়। ওই দিন দরবাসা দাঁড় দিয়ে আসতেছি, পাইকুড়ারি আছে না, এদিক দিয়ে যখন আসি আমার গাড়ির সামনে বড়ই গাছ কাইটা ফালা রাখছি যাতে আমি আসতে না পারি। আমি নিজে নাইমা বড়ের কাটাগুলো সরাইলাম আর বললাম, আল্লাহ আমার কি ভাগ্য দিল, হিন্দুর বাচ্চারে মুসলমান বানায়া নবীর নবী রঙিন করলো। সাথীরা বলে কেমনে করলো? বলে আমার নবী যখন দাওয়াতের কাজ করতে যাইতেন বুড়ি পথের মধ্যে বড়ের কাটা বেছাইতো। আল্লাহ আমার তৌফিক দিছে, আমার পথের মধ্যে আজকে বড়ের কাটা। আল্লাহু আকবার। এই জন্য হিন্দুরা আমার গালি দেয়, আজকে অনেক হিন্দু আমার গালি দিছে, আমি এরপরও খুশি হই, মুচকে হাসি। আমি মনে করি এরা বাচ্চা, এরা অবুঝ। ছোট বাচ্চা কোলে নিলে লাঠি মারবে, কামড় মারবে, কামসা মারবে। আপনি কি বাচ্চারা ভালো হবেন? তাহলে এরাদেরকেও আজকে থেকে ইনশাল্লাহ আপনারা বাচ্চার মতো মনে করবেন, গালি দিলেও হাসবেন, মারলেও হাসবেন, দাওয়াতের কাজ করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার জন্য দুইটা পদ্ধতি যুবক ভাই আপনাদেরকে জানতে হবে। কারণ আমরা শুধু ভুল পদ্ধতি শুনি, আমরা মনে করি এত বড় শায়েখ উনি নির্বাচনে দাঁড়াইছে, এত বড় হুজুর উনি গণতন্ত্রের এমপি হইতেছে, এত বড় লোক উনি ইসলাম কায়েম করবে। না, সম্পূর্ণ ভুল কথা। এগুলো ইসলামের পদ্ধতি না, এগুলো সব গণতান্ত্রিক পদ্ধতি, এগুলো কুফরি মতবাদ। ইসমাইল সাহেব উনিও কথাটা কিন্তু টাচ দিয়েছেন, আপনারা খেয়াল করছেন কিনা? এগুলো ইসলামকে ব্যবহার করে সংসদে যাওয়ার পর এগুলো দিয়ে কখনো ইসলাম কায়েম হবে না। এরা কখনো শরিয়া আইন বাস্তবায়ন করবে না। শরিয়া আইন যদি বাস্তবায়ন করতে চান, ইসলাম যদি কায়েম করতে চান, দুইটা